২৪-এর গণঅভ্যুত্থানের ১ বছর না ঘুরতেই আলোচনার কেন্দ্রে এবার জুলাই জাতীয় সনদ ২০২৫। জাতীয় ঐকমত্য কমিশনের প্রকাশিত খসড়া সনদ ঘিরে দেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। কেউ চায় আইনি কাঠামো, কেউ চায় রাজনৈতিক দলগুলোর বিগত দিনের আন্দোলনের ভূমিকার স্বীকৃতি। তবে নানা আলোচনা সমালোচনা শেষে জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে এই খসড়া সনদ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। শেষ মুহূর্তে জুলাই সনদ ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে আপত্তির কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এনসিপি জানিয়েছে সনদের যে খসড়া দেওয়া হয়েছে তা তারা গ্রহণ করতে পারছে না। দলটি চায় জুলাই সনদ ঘোষণার পদ্ধতি আগে জানাতে। জামায়াতের পক্ষ থেকে বলা হয় সনদের খসড়াটি অসম্পূর্ণ প্রস্তাবনা। তবে বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায় এই খসড়ার সঙ্গে মোটামুটি একমত বিএনপি। তবে সেক্ষেত্রেও কিছু শব্দচয়ন নিয়েও উষ্মা রয়েছে। তারেক রহমান সাহেবের সাথে এদিকে জাতীয় সনদ বাস্তবায়নের শেষ মুহূর্তে তোড়জোড় চলছে কমিশনে। বিএনপির আপত্তি থাকা সত্ত্বেও বেশ কিছু বিষয় খসড়ায় স্থান পাচ্ছে। বিএনপির অবস্থান শতভাগ ঐকমত্য হওয়ার বিষয়গুলো নিয়েই সিদ্ধান্ত নেওয়া উচিত। জামায়াতে ইসলামী জানিয়েছে সনদে আইনগত ভিত্তি না থাকলে তারা স্বাক্ষর করবে না। জাতীয় নাগরিক পার্টি বলছে সনদের বাস্তবায়ন করতে হলে গণপরিষদ নির্বাচন দিতে হবে। এছাড়াও দলটি বলছে জাতীয় ঐকমত্য কমিশন থেকে ৬টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বলা হলেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করা হয়েছে। আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হচ্ছে সেগুলো নির্বাচনের আগে একটি আইনি কাঠামোর মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে, অন্যথায় জুলাই সনদ গ্রহণ করবে না এনসিপি। এছাড়াও গণফোরাম ও বাম গণতান্ত্রিক জোট খসড়া সনদকেই ইতিবাচক বললেও তারা বলছে মুক্তিযুদ্ধ ও শ্রমিক ছাত্র আন্দোলনের ভূমিকা যথাযথভাবে প্রতিফলিত হয়নি। বিশেষ করে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন কিংবা ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে তরুণদের সোচ্চার ভূমিকা, এসবই খসড়ায় গৌণভাবে এসেছে বলে অনেকে মনে করছেন। ওদিকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ৩১ জুলাইয়ের মধ্যে চলমান আলোচনা শেষ করার লক্ষ্য রয়েছে। ওই সময়ের মধ্যেই একমত, দ্বিমত ও ভিন্ন মতগুলো একত্রিত করে তৈরি হবে জুলাই সনদ বা জাতীয় সনদ। এতে ঐকমত্যের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে আর দ্বিমতের অংশগুলো নোট অব দ্য ডিসেন্ট হিসেবে সন্নিবেশিত হবে। রাজনৈতিক দলের নেতারা স্বাক্ষর করবেন এই সনদে। ৫ আগস্টের মধ্যে যে কোনো একদিন স্বাক্ষরের দিন ধার্য করা হতে পারে। কমিশন বলছে বৃহস্পতিবারের মধ্যে আলোচনা মুলতবি করা হবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বিরোধ আসলে নেতৃত্ব, কৃতিত্ব ও ভবিষ্যতের অংশীদারিত্ব নিয়ে টানাপোড়েন। তাহনিয়া ইয়াসমিন, টাইমস অফ বাংলাদেশ।